জাহাঙ্গীর চত্বরে বাম গণতন্ত্র পতনের মধ্য দিয়ে টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। ব্যাংকিং খাতকে লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছে। আমাদের দেশের তার সহযোগী যারা ছিলেন, যিনি ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, সালমান এফ রহমান। আপনারা শুনেছেন সালামের কথা, যারা আমাদের দেশের সিংহভাগ অর্থনীতিকে পঙ্গু করে গেছে। আজকে তাদের কারণে আমাদের দেশ এরকম একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে এসে পড়েছে। ব্যাংকের টাকা নাই, কারণ তারা সবকিছু লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে আমরা এই সময়ে আমরা বলতে চাই যে যারা এই জন্য দায়ী, সেই প্রকৃত দায়ী এবং দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাই। আমরা দাবি জানাচ্ছি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রথমেই দাবি জানাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, কারণ কোথায় কোথায় মানুষ একটা কিছু হলেই শুধু ভুল দিতে থাকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোষ। মানুষের কতিপয় লোক আছে, দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে, অর্থনীতিকে উদ্যোগ গ্রহণ করার জন্য কাজ করা কিছু লোক লেগে পড়েছে। মন্দির ভাঙ্গ, মসজিদের মধ্যে আঘাত করো, মাজার ভাঙ্গ, এইটা কিছু লোক লেগে পড়েছে এটি করার জন্য। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তারা মনে করছে দেশকে অস্থিতিশীল করার জন্য মাজার ভাঙ্গার নামে, লুটপাটের নামে বাংলাদেশে একটি বিভাজনের রাজনীতি শুরু করেছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে, কারণ এরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে অস্থিতিশীল করতে চায়, এবং তারা বুঝাতে চায় এই বাজার ভাঙ্গার পিছনে সরকার এবং তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগ আছে। এই কথা বলে আমাদের দেশকে তারা একটি বিভ্রান্তিকর দেশের ভিতরে পরিণত করতে চায়। যে কারণে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে আমরা বলেছি, আমাদের দেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতিকে নতুনভাবে সাজানোর জন্য আমাদের কৃষিতে ভর্তুকি দিতে হবে। আমরা বলেছি আজকে শ্রমবাজারে আমাদের উন্নয়ন ঘটানোর জন্য যে গার্মেন্টস, যে যারা কাজ করে শ্রমিক আছে তাদের ন্যূনতম মজুরি সেইটি নির্ধারণ করে দিতে হবে। মালিকরা যারা ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, যারা সেই সময়কালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হেসে কথা বলে বাংলাদেশের শ্রমিকদেরকে ঠকিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেই মালিকদেরকে বলছি আপনারা দয়া করে আমাদের শ্রমিকদের যে ন্যূনতম মজুরি তা তাদের কাছে দিয়ে দেবেন। বাংলাদেশে যদি আপনারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চান, সেটি কোনোভাবেই সঠিক হবে না। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, দেশ কাদের কাছে নিরাপদ এটি আপনাদের মনে রাখতে হবে। যারা দেশের ভিতরে বিভাজন করতে চায় তাদের কাছে দেশ নিরাপদ না। যারা দেশের ভিতরে মানুষের ভিতরে অস্থিতিশীল সৃষ্টি করতে চান তাদের কাছে দেশ নিরাপদ না। যারা আমাদের দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার নামে নতুন করে প্রত্যর্ক সৃষ্টি করতে চান তাদের কাছে দেশ কখনো নিরাপদ না। আমাদের দেশে তাদের কাছেই দেশ নিরাপদ যারা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, প্রকৃত অর্থে ওই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে প্রকৃত চেতনাকে জাগ্রত করতে চায়, তাদের কাছে দেশ নিরাপদ। সেই কারণে আমরা বলতে চাই, আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকেই আছে 15 বছরে যে দাবি কোনোদিন বলেন নাই, তারা মনে করছেন 15 দিনে সেই দাবি পালন করতে হবে। যে কারণে একটার পর একটা আন্দোলন তারা লেগে করেছেন। আপনারা দেখেছেন আনসাররা সেখানে দাবি করে, ডাক্তাররা দাবি করে, লোকজন একটার পর একটা দাবি সেখানে করে যাচ্ছেন। আমরা মনে করি সেই দাবি করাটা কোনো অযৌক্তিক না, কিন্তু দাবি করার মধ্যেও একটা যুক্তি এবং গ্রহণযোগ্যতা এবং সময় নিষ্ঠতা থাকা প্রয়োজন। অস্থিরতার মধ্য দিয়ে কোনো বিষয়কে আপনি পালন করে নিয়ে আসতে পারবেন না। আমাদের দেশে আজকে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করার জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। সীমান্তের মধ্যে আপনারা দেখেছেন স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, সীমান্ততে এই গত পরশুদিন জয়ন্তকে হত্যা করা হয়েছে, একজন কিশোরীকে হত্যা করা হয়েছে, জয়ন্তকে হত্যা করা হয়েছে সীমান্তে একটি উত্তেজনা সৃষ্টি করার জন্য। ভারতের
যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন বাংলাদেশের তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছেন। আমরা জানি না আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে কারণে এইরকম সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলতে হবে, কিন্তু একটি অস্থিরতা সৃষ্টি করার জন্য এই ধরনের কাজ সৃষ্টি করতে হতে পারে বলে আমাদের কাছে ধারণা। আগামীতে এই সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের তাদের যে বড় উৎসব দুর্গা পূজা, শারদীয় দুর্গা উৎসব, সেটি পালিত হবে। আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলতে চাই, এই স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে আমরা স্পষ্টভাবে এটা বিরোধিতা করি। বাংলাদেশের সমাজতান্ত্রিক এই সময়ে দেখেছি, এটা আমাদের প্রত্যাশার যারা শহীদ হয়েছেন সেই দিবসের কর্মসূচি, সেই হিসাবে টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই বাম গণতান্ত্রিক গঠন করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাম জোটের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, নাই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি